এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি ডিম দিয়ে নতুন রাঁধুনিরাও এই পিঠাটা ঝটপট তৈরি করতে পারবে। সিম্পল এই পিঠাটা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি খেতেও মজার, আর উপকরণ সব রেসিপিতেই দেওয়া আছে। আর এই পিঠাটা বানিয়ে সংরক্ষণও করতে পারবেন। এখন পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটা এখন ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়া হয়ে গেলে এখন আমি নিব 1/4 চা চামচের মতো লবণ। এরপর নিয়ে নিব 1/4 কাপ রান্নার রেগুলার তেল, সেই সাথে নিয়ে নিব স্বাদ মতো কালো জিরা। এরপর পিঠাতে মিষ্টি আসার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপের মতো ময়দা। ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর এরকম একটা সফট ডো বানিয়ে নেবেন। যদি মনে হয় পানি দিতে হবে এক্সট্রা, তাহলে পানি দিয়ে নিতে পারেন। তারপর 10 মিনিটের মতো ঢেকে দিলেই হয়ে যাবে। 10 মিনিট পর দেখুন ডোটা কতটা সফট হয়েছে, একদম সফট হয়েছে। এখন এটা পিঠা বানানোর জন্য রেডি। এরপর ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিব। এখন এই ডোটাকে একটু ভালো করে মথে এটা দিয়ে একটা পিঠা তৈরি করে নিতে হবে। এখানে 4টার মতো পিঠা হয়েছে, আর যারা বেশি বানাতে চান ডাবল করে উপকরণ দিলেই হয়ে যাবে। এরকম একটা বড় করে গোল রুটি বানাতে হবে, আর এটা পুরোটা ঠিক এরকম থাকবে, খুব বেশি মোটাও না আবার খুব একটা পাতলাও না। আপনারা চাইলে কুকি কাটার্স নিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে একটা বোতলের ঢাকনা দিয়ে করে দেখাচ্ছি। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এই প্রসেসে কেটে নেবেন পুরো পিঠাটাকে। কেটে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে পিঠা বানানোর পালা। ফার্স্টে হাতে একটা পিঠা নিয়ে ঠিক এই প্রসেসে বানাতে হবে। এটা আমার আম্মুর হাতে করছে, কারণ আমার হাতে না ফুলগুলো খুব একটা সুন্দর হয় না। ভিডিওতে দেখেই বুঝতে পারছো ঠিক কিভাবে ফুলটা বানাচ্ছি। সেম ভাবে আমি আবার একটা গ্লাস দিয়ে কেটে দেখাচ্ছি ভিন্ন আরেক রকমের একটা ফুল। এটাও দেখতে খুবই সুন্দর, বাচ্চারা খুব পছন্দ করবে। চুলায় মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে সেখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এই পিঠাটাকে ডুবো তেলে ভাজতে হয়। আর এদিকে আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে, আর এখন আমি এগুলোকে তেলে দিয়ে দিব। তেলটা ঠিক এরকম হবে যে খুব বেশি একটা গরমও না আবার একদম ঠান্ডাও না। এরপর এই সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা একদমই সহজ বানানো, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।